যদি কোনো সন্তান মা বাবাকে খেদমত করে মা বাবাকে খুশি করতে পারে, নবী বলছেন ওই সন্তানের জন্য হলো জান্নাত। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিক মহাব্বত আর ভালোবাসার নজরে তাকায়, নবীজি বলেছেন এই প্রতি মহাব্বত আর ভালোবাসার নজরে তাকানোর কারণে প্রতি নজরে নজরে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন, কথা বলতেছে। এমন সময় একজন বুরকা পরিহিত একটা নারী মসজিদে নববীতে প্রবেশ করলো। প্রবেশ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, তোমরা রাস্তা করে দাও, এই মহিলাটাকে আমার কাছে আসার জন্য তোমরা রাস্তা করে দাও। সাহাবায়ে কেরাম দুই দিকে সরে গেল। ওই মহিলাটা কাছাকাছি আসলো, নবীজির ব্যবহারের একটা চাদর নবীজির সামনে বিছায়া দিছে। সেই চাদরের মধ্যে বসে ওই মহিলাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা বললেন। যখন চলে গেল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি এটা কোন নারী যে আপনার ব্যবহারের চাদরের মধ্যে পা রেখে বসতে পারে? আপনি এত মর্যাদা দিলেন কেন? এই নারীটাকে কি হয় আপনার? নবীজি বললেন, রে সাহাবী, তোমরা জানো না এটা হলো আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। শুধু নবীজি দুধ পান করছে, জন্মগ্রহণ করেন নাই, কিন্তু তার থেকে শুধু এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন, দুধ মা। তাই নবীজি এত সম্মান দিয়েছেন। এজন্য মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার খেদমত করবেন, এটাই আপনার জন্য দুনিয়াতে জান্নাত আর জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। মা বাবার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক দুইটা আদেশ করছেন, শুধু আল্লাহ পাকের ইবাদত করা, অন্য কারো না। অর্থাৎ অনেক আছে যারা আল্লাহর ইবাদত না করে শিরিক করে। অনেক আবার এরকমও কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদতের পাশাপাশিও শিরিক করে। তো এজন্য আল্লাহ পাক বলছে যে না, ওই শিরিক যুক্ত ইবাদত না, শিরিক মুক্ত, শুধু আমি আল্লাহর ইবাদত, অন্য কারো না। আর মা বাবার সাথে ভালো আচরণ করা, এখানে এই দুইটা হুকুম আল্লাহ পাক করেছেন। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলার ধরনটা দেখেন কত সুন্দর। সূরা বনী ইসরাইলের এই 23 নম্বর এই আয়াতে আল্লাহ পাক তার ইবাদতের কথা এত সুন্দর করে গুছাইয়া এত বিস্তারিত বলেন নাই, শুধু বলছেন আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো না। কিন্তু মা বাবার কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা বাবার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সেই পাশাপাশি আল্লাহ পাক দেখেন মা বাবার ব্যাপারে আরো কত সুন্দর করে কথা বলছেন। এখানে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান, তোমার মা বাবার দুইজনের কোনো একজনকে পাইলা বৃদ্ধা বয়স, মাকে পাইলা বাবাকে পাও নাই, অথবা বাবাকে পাইলা মাকে পাও নাই, মানে একজন পাইছো আর একজন পাও নাই, অথবা দুইজনকেই পাইছো। কি করণীয় এ সন্তানের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিছু কর্মসূচি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সন্তানের জন্য এই মা বাবার প্রতি কিছু নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। এক নাম্বার আল্লাহ পাক বলেন, ফালা তাকুল লাহুমা উফ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সন্তান এই বৃদ্ধ বয়সে মা বাবাকে পাইলা সাবধান, এদের সাথে এমন আচরণ করিও না যে আচরণ আচরণে তোমার মা বাবার জবান থেকে উহ শব্দটা বের হয়। এটা নিষেধ করছেন। আমরা যেন আমাদের মা বাবার সাথে এমন কোনো আচরণ না করি যে আচরণের কারণে মা বাবার জবান থেকে উহ আহ শব্দটা বের হয়। কিন্তু দেখেন বর্তমান সময় সন্তানরা কি মা বাবার সাথে এরকম সুন্দর আচরণ করে? বরঞ্চ মা বাবা আফসোস করে, অনেক সময় কান্না করে যে সন্তানের জন্য কিনা করলাম, আর এই সন্তান আজকে আমার সাথে এই আচরণ করলো। আজকে বউয়ের কথায় আমারে গালি দিল, ধমক দিল, বলে না? মা বাবা অসুস্থ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিছনায় যদি প্রস্রাব পায়খানা করে তাহলে তো কোনো কথাই নেই। নাক ছিটকায়, নাক ধরে আর কয় বুড়া বুড়ি বিছনা নষ্ট করছে, বলে না? অথচ দেখেন এই সন্তানের প্রস্রাব পায়খানা কি মা বাবা পরিষ্কার করে নাই? তাইলে এই মা বাবা সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, আর আজকে বৃদ্ধ হয়ে গেছে, এই সন্তানের উচিত ছিল এখন মা বাবার এই প্রস্রাব পায়খানা পরিষ্কার করা। কিন্তু সে কি করলো? ঘৃণা করলো, অবহেলা করলো। মা বাবার খেদমত করতে রাজি না, বা কেউ করে না। এই যে অবস্থাটা আমাদের, অথচ আল্লাহ পাক আদেশ করছে, না সন্তান এরকম কইরো না। তোমার যেই কাজে, তোমার যে আচরণে তোমার মা বাবার জবান থেকে উক বের হয়, অথবা মা বাবা যদি কোনো আচরণ করে সেই আচরণে বিরক্ত হইয়া তোমার জবান দিয়েও যেন উক আহ বের না হয়। আমরা তো বলে ফেলাইস কি কামটা করলো না, এটা বলা যাবে না। আল্লাহ পাক এটা সন্তানদেরকে নিষেধ করছেন। না, মা বাবার আচরণ যদি ভুলও হয়ে যায়, খারাপও হয়, তুমি সন্তান অসন্তুষ্টিমূলক আচরণ করো না, ওহা শব্দ করো না, বিরক্ত বোধ হইও না, আর তুমিও এরকম আচরণ করো না যে আচরণে তোমার মা বাবা কষ্ট পায়। কিন্তু দেখেন এই অন্যায়টা আমাদের মাঝে আছে। 2 নাম্বার আল্লাহ পাক বলেন যে তাইলে নিষেধ করলাম, এরকম খারাপ আচরণ করা যাবে না, কি করবা? আরেকটা নিষেধ করছেন আল্লাহ পাক বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে সন্তান, এই মা বাবার সাথে কখনোই ধমক দিয়া কথা বইল না। আচরণ কাজ কামে তো বুঝাবাই না ও আহ করার মতো, কিন্তু ধমকও দিবা না। অনেক সময় দেখা গেছে একটা পরামর্শ দিছে বাপ মায়ে, হ্যাঁ আপনি কি বুঝেন, মুরব্বী হয়ে গেছে, ধমক দেয় সন্তান। আহারে এই মা বাবা কত কষ্ট করে লালন পালন করছে, তাই না? কিন্তু আজকে সেই সন্তান মা বাবারে ধমক দেয়। আল্লাহ কয় না, এই ধমক দেওয়া যাবে না। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সন্তান, মা বাবার সাথে কথা বলবা তো মিষ্টি কথা বলবা। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে যখনই কথা বলবা মিষ্টি সুরে কথা বলবা, নরম সুরে কথা বলবা। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। মা বাবার সামনে 2টা হাত এমন ভাবে বিছায়া দাও যেন তোমার মা বাবার চাহিদা তোমার সামনে পেশ করতে পারে। এই সন্তান এমন যেন ভাব না করো তোমরা যে তোমার বাপ ভঙ্গির কারণে তোমার মা বাবা কথা বলতে কষ্ট পায়, কথা বলতে ভয় পায়। একটা ফল খাইতে মনে চাইছে, সন্তানকে বলতে পারে না, কারণ সন্তানের মন মাইন্ড যে অবস্থা দেখে বলতে ভয় পায়। আল্লাহ কয় না, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। কয় তুমি তোমার মা বাবার সামনে 2টা হাত এমন ভাবে বিছায়া দাও তোমার মা বাবা যেন অকপটে বলতে পারে
যে বাবা আমার একটা ফল খাইতে মনে চাইছে, আমাকে একটা ফল এনে দাও। কিন্তু এখন তো সন্তানরা মা বাবার কাছে এসে এতটা বিনয়, এতটা নম্র হয়ে থাকে না, এতটা সময় মা বাবার কাছে দেয় না, এতটা মা বাবার সাথে ফ্রি হয় না। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এক নাম্বার, মা বাবার কোনো আচরণে কষ্ট পাবা না, মা বাবাকে কষ্ট দেওয়ার মতো কোনো আচরণ করবা না, এটা এক নাম্বার। দুই নাম্বার, এই মা বাবাকে কখনোই দমক দিতে পারবা না। তিন নাম্বার, মা বাবার সাথে যখনই কথা বলবা মিষ্টি সুরে, নরম সুরে কথা বলবা। চার নাম্বার, মা বাবার কাছে এতটা বিনয় হয়ে যাও, মা বাবা যেন অকপটে তোমাকে বলতে পারে, তার যা প্রয়োজন সেটা যেন বলতে পারে, তুমি দিতে পারো। পাঁচ নম্বরে আল্লাহ পাক বলেন, এই মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, তুমি সন্তানের জন্য তোমার আরেকটা করণীয় হলো, আল্লাহ পাক বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, রে সন্তান, এখন তোমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই মা বাবা যেরকম তোমাকে ছোটকালে লালন পালন করেছে, এই মা বাবার জন্য এখন তুমি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা যেইভাবে আমাকে শৈশবকালে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকেও ওই রকম ভাবে লালন পালন করো। মরার পরেও দায়িত্ব শেষ হয় না, মা বাবার জন্য দোয়া করতে হয়। তাফসীরের কিতাবের মধ্যে আছে, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হক কি? মা বাবার কাছে আমার হক কি? আমি কিভাবে আমার হক, মা বাবার হকটা আমি আদায় করতে পারি? নবীজি বললেন, রে সাহাবী, তোমার মা বাবার হক হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি ছোট্ট আকারে দুইটা কথা বলে বুঝাই দিলেন, এই মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, আর এই মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। এই মা বাবারে খুশি করলে জান্নাত পাবা, এই মা বাবারে যদি কোনো সন্তান অসন্তুষ্ট করে ফেলে, তাহলে এই সন্তান যাবে জাহান্নামে। বুকে হাত দিয়ে কয়জন সন্তান বলতে পারবো মা বাবাকে খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারছি? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মা বাবাই কিন্তু তোমার জন্য জান্নাত, আর যদি অসন্তুষ্ট করে, এই মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। কিন্তু দেখেন মা বাবার এই সন্তানরা কয়জনে কতটুকু খুশি করতে পারছে। মাঝখানে একটা কথা বলি, অনেক মা বোনরা বিশেষ করে বেশি অসন্তুষ্ট হতে পারে যে হুজুর কি কয় আমাদের ব্যাপারে। অনেক বউদের কারণে কিন্তু স্বামীরা তার মা বাবার সাথে খারাপ আচরণ করে। কথা কি ঠিক? কয় এই বুড়ির সাথে ভাত খাইতে পারবো না, আমি এই দুইজনের সাথে যদি তুমি একসাথে থাকো তাহলে আমি তোমার ভাত খাবো না, বাসা ভাড়া করো, আর না হয় আলাদা হও। এটা সব নারীরা করে না, যারা করে তাদের কাছে আমার প্রশ্ন হলো, মা আজকে তুমি নববধূ হিসাবে এই ঘরে আসছো, তাই এখন শ্বশুর শাশুড়ি তোমার কাছে ভালো লাগে না, আলাদা খাইতে চাও, শ্বশুর শাশুড়ির খেদমত করতে চাও না তুমি। মা চিন্তা করলা না, একটা দিন যেদিন তোমার এই সন্তান বড় হবে, বিবাহ শাদী তুমি করাবে, ওই দিন তো তুমিও তাদের কাছে এই বুড়া বুড়ি শাশুড়ি মা হবে। ওই দিন যদি তোমার ছেলে বলে, মা তোমার সাথে খাইতে পারবো না, আমার স্ত্রী তোমার সাথে খাবে না, একটু চিন্তা করা, হিসাব মিলাও, ওই দিন তোমার কি অবস্থা হবে? আজকে তুমি কেমনে বলো যে আমি এই মার সাথে, এই শ্বশুর শাশুড়ির সাথে খাবো না, আলাদা হয়ে যাও? এমন অনেক ইতিহাস আছে। অনেক ছেলেরা বলে, হুজুর ওয়াজ তো করেন, মা বাবার কথা, খাইতে তো চাই, মা বাবার সেবা করতে চাই, বউ তো বেজার হয়। জানি না এই এলাকার মা বোনদের অবস্থা কি, কিন্তু অনেক জায়গায় ঘটে, তাই বললাম। অথচ হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নারী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
শুধু জান্নাতের সার্টিফিকেট পাইছে তাই না, দুনিয়ায় থাকতে জান্নাতের নারীদের সর্দারনের এই উপাধি পেয়েছেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন, যা দেখে নবীজি অজরে কান্না করতেছে, নবীজির চোখের পানি জরজর করে বুক বেয়ে পড়তেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা কাপড় ভিজে যাইতেছে নবীজির কান্নায় চোখের পানিতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, যা বলতেছেন আব্বা এইভাবে কান্না করেন কেন গো নবীজি, আপনার বুঝি বাবার কথা মনে পড়েছে? নবী কয় মা বাবার জন্য কাঁদি না। ফাতেমা কয় বাবা তাহলে বুঝি মার জন্য কান্না করে? নবীজি কয় না রে মা, আমি তোর মার জন্য, আমার মার জন্য কান্না করি না। কয় তাহলে বুঝি আপনার স্ত্রীর জন্য কাঁদেন? নবীজি বললেন না, আমার স্ত্রীর জন্য কাঁদি না। কয় তাহলে কেন কাঁদেন? কাঁদার কারণটা কি জানতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, ফাতেমা আমার কাঁদার কারণ হলো আমি জাহান্নামের যখন দৃশ্যটা দেখলাম, মেরাজের রাত্রে যখন আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নাম দেখাইলো, আমি জাহান্নামের মধ্যে একটা আযাবের দৃশ্য দেখলাম। এক শ্রেণীর নারীদেরকে চুলের মধ্যে ঝুলাইয়া, চুলের উপর ঝুলাইয়া বর করে ঝুলাই রেখা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হইতেছে রে মা। তাদের চিৎকার কান্নার আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, রে জিব্রাইল এইভাবে নারীদেরকে আযাব দেওয়া হয় কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আরো কিছু দৃশ্য দেখাইলো। আমি আরো দেখলাম এক শ্রেণীর নারীদের জিহ্বার মধ্যে বসি লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাইয়া পুরানো হইতেছে রে মা। আমি আরেক শ্রেণীর নারীদেরকে দেখলাম যাদের স্তনের মধ্যে বসি লাগাইয়া জাহান্নামের আগুনে ঝুলাইয়া পুরানো হইতেছে রে মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা আমি আরো দেখলাম এক শ্রেণীর নারীদের দুইটা হাত কপালের সাথে লোহার পেরেক লাগায়া, আর দুইটা পা তার বুকের সাথে লোহার পেরেক লাগায়া, হাত আর পায়ের মাঝখান দিয়া লোহার লম্বা এক রড শিক দিয়ে তাকে জাহান্নামের আগুনে ঝুলাইয়া পোড়ানো হইতেছে রে মা। আমি আরো দেখলাম এক নারীদেরকে উল্টা ভাবে পায়ের উপর বসি লাগাইয়া ঝুলাইয়া তাকে আগুনের মধ্যে পোড়ানো হইতেছে। আরেকটা দৃশ্য আমি দেখলাম, সেটা হলো যে নারীদেরকে তার চেহারাটা শুয়োরের চেহারায় পরিণত করা হয়েছে, আর দেহটা গাদার সুরতে বানাইয়া তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হইতেছে রে মা। আমি জিজ্ঞাসা করলাম, রে জিব্রাইল বলো না এরা কারা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মতের নারীদের আযাবের দৃশ্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, রে মা আমার ওই উম্মতের নারীদের এই জাহান্নামের দৃশ্যের কথা মনে হইছে, তাই আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, নবীজিও কান্না করে, দুইজনের কান্না। আর ফাতেমা জিজ্ঞাসা করলো, বাবা এইভাবে নারীদেরকে আযাব দেওয়া হয় কেন, তার কারণটা একটু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বিশেষ করে মা বোনদেরকে বলি, মা এই হাদিসটা শুধু খাস তোমাদের জন্যই, তোমাদের উদ্দেশ্যেই বলতেছি রে মা, মনোযোগ দিয়ে শোনো না। ওই কিয়ামতের দিন কিন্তু তুমি আমি সকলেই আসামি হইতে হবে আল্লাহর আদালতে। নবীজি বললেন, ফাতেমা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জবাব দিলেন, ওই যে আপনার উম্মতের নারীদেরকে দেখলেন চুলের উপর বর করাইয়া জাহান্নামের আগুনে ঝুলাইয়া পোড়ানো হইতেছে, এটা একমাত্র কারণ হলো এই চুলগুলো বেপরদা ভাবে বের হইয়া পর পুরুষকে দেখাইয়া চলতো। বলেন তো দেখি, অনেক নারী আছে স্বামীর টাকার কিনা মেকআপ, স্বামীর টাকার কিনা দামি দামি শাড়ি, থ্রি পিস ঘরে বুঝায় অভাব নাই, স্বামীর সামনে কিন্তু রাত্রের বেলা ওই নতুন কাপড় পরে না, মেকআপ পরে না, কথা ঠিক।
কথা বলেন না কে? কয়জন বলতে পারবেন হুজুর আমার কিনা টাকা, আমার টাকার কিনা কাপড় আর মেকআপ পরে আমার স্ত্রী আমার সামনে রাত্রে প্রতিদিন আসে? তখন কিন্তু স্বাভাবিক পরিবেশেই থাকে। যখন কোন একটা দাওয়াত পায়, ওই দাওয়াতে অনুষ্ঠানে যখন যায়, ওই দামি দামি নতুন সুন্দর কাপড়গুলো পরে আর সুন্দর করে সাইজা তখন বের হয়। আমার প্রশ্ন হলো, যে মায়ের সম্পূর্ণ দেহটা স্বামীর হক, আর এখন যেই নারীটা তার স্বামীর সামনে সেই সুন্দর কাপড় পরে কোনোদিন রাত্রি যাপন করলো না, স্বামীর দেওয়া মেকআপ পরে স্বামীর সামনে পরিবেশন করলো না, কিন্তু পর পুরুষের অনুষ্ঠানে যখন গেল, বাহিরে মার্কেটে গেল, তখন যে সুন্দর মেকআপ করে সেজে সুন্দর কাপড় পরে তুমি বের হইলা, মা বলো না কাকে দেখানোর জন্য বের হইলা? যদি বলো আমার চরিত্র ভালো, কাউকে দেখাইব না, তাইলে স্বামীর সামনে কেন এই সুন্দর পরিবেশে থাকো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা এই বেপরদা হয়ে চলার কারণে, চুলগুলো বেপরদা হয়ে পর পুরুষকে দেখানোর কারণে, এই নিজের দেহের সৌন্দর্য প্রদর্শন বেপরদা হয়ে চলার কারণে চুলের উপর ভর কইরা ঝুলাইয়া জাহান্নামের আগুনে পুরানো হয় রে মা। কয় এজন্য মা তার ওই চোখের ওই নারীদের আযাবের দৃশ্য দেখে তাদের চিৎকার, তাদের আযাবের কথা মনে হইছে রে মা, তাই আমি চোখের পানি ধরে রাখতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে মা শুনো, দ্বিতীয় নাম্বার যেই নারীদেরকে দেখলাম জিহ্বার মধ্যে বসি লাগাইয়া জাহান্নামের আগুনে ঝুলাইয়া রাখা হইছে, এদের অনেক কারণ আছে, তার মধ্যে দুইটা কারণ বলবো। এক নাম্বার কারণ হলো এই জিহ্বার দ্বারা সে স্বামীর সাথে তর্ক করত, করেনি? স্বামীর সাথে তর্ক করত, স্বামীর কথা মানত না, স্বামীর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হইতো। আর এই জবান দ্বারা নিজের প্রতিবেশী শ্বশুর শাশুড়ি স্বামীকে কষ্ট দিত কথার দ্বারা। এই জিহ্বার দ্বারা কথা বলে পর পুরুষ এলাকার মানুষকে কষ্ট দিত, শ্বশুর শাশুড়িকেও কষ্ট দিত। এই জন্য তাদেরকে জিহ্বার মধ্যে বসি লাগাইয়া জাহান্নামের আগুনে ঝুলাইয়া পোড়ানো হইতেছে রে মা। এই কথাটুকু বলার জন্যই বললাম যে মা বাবার খেদমতের ক্ষেত্রে যে বৌমারা শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না, যদি খেদমত না করো, শ্বশুর শাশুড়ির কথার দ্বারা কষ্ট দাও, তাহলে নবীর এই হাদিসটাকে তুমি মনে রাখো, কথা বলে কষ্ট দাও, স্বামীর সাথে তর্ক বিতর্ক করো, এই জবানের এই আচরণের কারণে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়ার কারণে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে, স্বামীর সাথে তর্ক বিতর্ক করার কারণে, তাহলে এই জিহ্বার মধ্যে বসি লাগায়া নবী দেখে আসছেন জাহান্নামের আগুনে ঝুলাইয়া ওই নারীদেরকে পোড়ানো হচ্ছে। এই জন্য বলবো মা, শ্বশুর শাশুড়ির খেদমত করে নাও, এটা তুমি ইবাদত মনে করো। শ্বশুর শাশুড়ির খেদমত করাটাকে তুমি ইবাদত মনে করো, স্বামীর খেদমত করাটাকে তুমি ইবাদত মনে করো। যাই হোক, ওইদিকে আর যাব না, হাদিসটা সংক্ষেপে শেষ দেই। এরপর ফাতেমা বললেন, বাবা এইভাবে নারীদেরকে যা আরো আযাবের কথা বললেন, তাদের কি অন্যায় ছিল, কি কারণটা একটু বলেন। নবীজি বললেন, স্তনের মধ্যে বসি লাগাইয়া জাহান্নামের আগুনে ঝুলাইয়া আগুনের মধ্যে পোড়ানো হয়। এদের কারণ ছিল ওনারা নিজের স্বামীকে রেখে পরকীয়ায় লিপ্ত হতো, অন্য পুরুষের সাথে মেলামেশা করত। আর যেই নারীদেরকে দেখলাম উল্টাভাবে ঝুলাইয়া আগুনে পোড়ানো হইতেছে, তারা নিজের স্বামীর কথাকে অমান্য করে, বিবাহের পর স্বামীর কথা অমান্য করে বাড়ির থেকে বের হয়ে যাইত, বাইরে ঘোরাঘুরি করত, বেপরদায় চলতো। বিবাহের আগে মা বাবার কথা অমান্য কইরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করত। এই কারণে এই পা দিয়ে বের হওয়ার কারণে এই পায়ের মধ্যে বসি লাগাইয়া উল্টাভাবে ঝুলাইয়া জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আর অহংকারের কারণে, নামাজ তরক করার কারণে, চেহারাটা শুয়োরের মতো বানাইয়া, দেহটাকে গাধার মতো বানাইয়া নবীজি বলছেন জাহান্নামের আগুনে তাদেরকে পোড়ানো হবে। এই জন্য মা, এ সমস্ত অপরাধগুলো পরিহার করা যাদের মধ্যে আছে, যে কথা বলতেছিলাম, এই মা বাবার খেদমত,
যদি কোনো সন্তান মা বাবাকে খেদমত করে মা বাবাকে খুশি করতে পারে, নবী বলছেন ওই সন্তানের জন্য হলো জান্নাত। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিক মহাব্বত আর ভালোবাসার নজরে তাকায়, নবীজি বলেছেন এই প্রতি মহাব্বত আর ভালোবাসার নজরে তাকানোর কারণে প্রতি নজরে নজরে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবে। প্রতিটা নজরে নজরে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যাদের মা বাবা আছে মহাব্বত নিয়া, যে আল্লাহ এই মা বাবা কত কষ্ট করে আমারে লালন পালন করছে, এই মা বাবার হক আদায় করতে পারবো না, এই ভালোবাসা আর মহাব্বত মায়া নিয়া মা বাবা যাদের বেঁচে আছে তাকাবেন, যতবার তাকাবেন নবী বলছেন কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। যদি আপনি দিনে 100 বার তাকান 100টা কবুল হজের। সেই মা বাবার সাথে কত খারাপ আচরণ করি। এই মার কদর বুঝাইতে যাইয়া নবীজি কি বলছে জানেন? যে হাদিসটা খুতবার সময় আপনাদেরকে শুনাইছি, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই মার পায়ের নিচে সন্তানের জন্য হলো জান্নাত। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন, কথা বলতেছে। এমন সময় একজন বুরকা পরিহিত একটা নারী মসজিদে নববীতে প্রবেশ করলো। প্রবেশ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, তোমরা রাস্তা করে দাও, এই মহিলাটাকে আমার কাছে আসার জন্য তোমরা রাস্তা করে দাও। সাহাবায়ে কেরাম দুই দিকে সরে গেল। ওই মহিলাটা কাছাকাছি আসলো, নবীজির ব্যবহারের একটা চাদর নবীজির সামনে বিছায়া দিছে। সেই চাদরের মধ্যে বসে ওই মহিলাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা বললেন। যখন চলে গেল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি এটা কোন নারী যে আপনার ব্যবহারের চাদরের মধ্যে পা রেখে বসতে পারে? আপনি এত মর্যাদা দিলেন কেন? এই নারীটা কে, কি হয় আপনার? নবীজি বললেন, রে সাহাবী, তোমরা জানো না এটা হলো আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া। শুধু নবীজি দুধ পান করছে, জন্মগ্রহণ করেন নাই, কিন্তু তার থেকে শুধু এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন, দুধ মা। তাই নবীজি এত সম্মান দিয়েছেন। এজন্য মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার খেদমত করবেন, এটাই আপনার জন্য দুনিয়াতে জান্নাত আর জাহান্নাম। সহজ কথা। এই মা বাবারে খুশি করলে জান্নাত পাবেন, যদি তাদের খেদমত না করেন কষ্ট দেন জাহান্নাম যাবেন। যতই নামাজ পড়েন রোজা রাখেন যাই কিছু করেন, যদি মা বাবারে কেউ কষ্ট দেন কোনো লাভ নাই। এজন্য এই মা বাবারে খুশি করবেন। সবাই যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য দান সদকা করবেন, নিজে নামাজ পড়ে দোয়া করবেন, নিজে দোয়া করবেন। তো এজন্য বলছিলাম কিছু আমলের কথা বলে শেষ করে দিব। তো আমি কয়টা আমলের কথা বলি, এজন্য সংক্ষেপে মা বাবার কথা বললাম। তবে যদি কেউ মা বাবার খেদমত করেন, এই মা বাবার খেদমতের বিনিময় মা বাবা যে দোয়া করবে, এই দোয়াটা সন্তানের জন্য 100% কবুল। সুবহানাল্লাহ। কখনো কখনো কোন মা আজীব দোয়া করে ফেলাইছে, সেই দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নিস। অথচ এটা যদি আপনি শুনেন, শুনলো আশ্চর্য লাগবে, কিন্তু মা সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ কবুল করে নিস। তো এটা যদি মা বাবা খুশি না হয় দোয়াটা আসবে? আপনি যদি আমার কথায় রাগ হন, কষ্ট পান, আপনি আমার জন্য দোয়া করবেন? শুনলেই বলবেন এই হুজুরটা বেয়াদব, কথাবার্তা ভালো না, তাই না? আর যদি ভালো আচরণ করি বলবেন না হুজুরের কথাবার্তা ভালো, হুজুরের ব্যবহার ভালো, হুজুর মানুষটা ভালো। এটাই কিন্তু স্বাভাবিক। তো সন্তান যখন এই মা বাবার সাথে ভালো আচরণ করে, মা বাবা এমনি দোয়া করবে দিল থেকে। তো ওই দোয়াটা আল্লাহ মা বাবার এই দোয়াটা সন্তানের জন্য কবুল করে নেয়, ফেরত দেয় না। সবচেয়ে দামি হাদিসের কিতাব কোনটা জানেন? বুখারী শরীফ। এই বুখারী শরীফ যে লেখছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ছোট কিশোর বয়স, তো ওনার চোখ অন্ধ হয়ে গেছে। শুনছেন কিনা জানি না। এই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি
ওনার চোখ অন্ধ হয়ে গেছে, মা হাত উঠায় দোয়া করতেছে, আল্লাহকে ডাক দিস, ওগো আল্লাহ, আমার সন্তানের দুইটা চোখ আল্লাহ তোমার কাছে চাই, আল্লাহ আমার সন্তানের চোখ ফিরাইয়া দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার মা যখন এইভাবে দোয়া করতেছেন, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা যখন দোয়া করছে, দোয়ার ভিতরেই আল্লাহ পাক তার সন্তান ইমাম বুখারীকে আল্লাহ তাআলা চোখের দৃষ্টি ফিরা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন যে মা বাবার দোয়াটা সন্তানের জন্য কেমন কার্যকরী। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা দোয়া করলেন, আর দোয়ার কারণে আল্লাহ তাআলা মায়ের দোয়ায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দুইটা চোখ ভালো করে দিয়েছে। ডাক্তার লাগে নাই, ওষুধ লাগে নাই, শুধু মার দোয়া। এজন্য এই মা বাবা যাদের বেঁচে আছে কষ্ট দিয়েন না। দুইটা পায়ে হাত দিয়ে বইরা যাই আপনাদেরকে, অন্তত মা বাবারে কষ্ট দিয়েন না। এই মা বাবারে যারা কষ্ট দিবেন, মনে রাখেন এই দুনিয়ার শান্তি আপনার জন্য আর থাকবে না। জান্নাত তো আপনার জন্য শেষ, জাহান্নাম অবধারিত। দুনিয়াতেও শান্তি পাবেন না। এজন্য এই মা বাবার সাথে কেউ খারাপ আচরণ করবে না। মা বাবার সাথে খারাপ আচরণ করবে। মুসা আলাইহিস সালামের জামানায় এক কসাইয়ের মা দোয়া করছে, আল্লাহ শুনছি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি চলে আসছে, খুব দামি নবী, আল্লাহ তোমার সাথে যিনি কথা কয়, আল্লাহ এই কালিমুল্লাহ এই মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর একদিন জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে? একটা তো দুনিয়ার বন্ধু থাকে, আল্লাহ আমার জান্নাতের বন্ধুটা কে হবে? আল্লাহ পাক বইলা দিলেন যে অমুক জায়গায় কসাই আছে, ওই কসাই হবে তোমার জান্নাতি বন্ধু। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যায় খবর নিছে যে মা দোয়া করছে, মায়ের দোয়ার কারণে এই কসাইকে আল্লাহ তাআলা মুসা নবীর সাথেই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত করবেন। মা বাবা যাদের হারাইছে তারা বুঝতেছে এখন ব্যথা, এখন তো আর বইলা লাভ নাই। তবে ওই সন্তানের জন্য একটা করণীয়, এখন মা বাবা চলে গেছে, তাদের জন্য সাধ্য অনুযায়ী মাদ্রাসা মসজিদে দান করবেন, গরিব দুঃখী মানুষকে দান করবেন, আর ওই মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবারে তুমি জান্নাত দাও। এইটুকু বলতে পারবেন না? নিজের বাসায় এভাবেই বলবেন, আল্লাহ আমার মা বাবারে তুমি জান্নাত দাও, আল্লাহ আমার মা বাবার কবরে তুমি আযাব দিও না। এভাবেই বললেন। যাই হোক, একটা আমলের কথা বলে শেষ করে দেই। আর ডেকোরেটর ভাইও যে কি একটা লাইনের লাইনও দিচ্ছেন না, এটা কাজ করছেন। যাই হোক, ওয়াজ তো আমরা অনেক শুনি, মা বাবার বিষয়েও যদি বয়ান করি সারা রাত কাটাই দেওয়া যাবে। এগুলো জানেন আপনারা, অনেক শুনছেন, তবে একটু বললাম যেহেতু এই মা বাবার খেদমতটা আমাদের সমাজে খুবই অবহেলিত, তাই না? এজন্য একটু বললাম। এজন্য সবাই খেদমত করবেন, বৌমারা একটু শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নিবেন, এতে আল্লাহ খুশি হবে। আল্লাহ তাআলা আপনার সন্তানকেও আপনার প্রতি আনুগত্যশীল বানায়া দিবে। তো যাই হোক, একটা আমলের কথা বলি। সুবহানাল্লাহ বলেন, আমার সাথে বলেন, নেকি হবে যেরকমই থাক। দুই একটা কথা বলে শেষ করে দিতেছি, যেহেতু কারেন্ট চলে গেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা পড়বেন 100 বার। কতবার? 100 বার। কি পড়বেন 100 বার? সুবহানাল্লাহ। এরপর 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর পড়বেন 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই যে তিনটা তাসবির কথা বললাম, দেখেন আগে আরেকটা কথা শুনে, আমলের কথাটাই কেন বললাম? যদি আমল করেন সকল আপনি ধ্বংস থেকে বেঁচে যাবেন, ধ্বংস থেকে, ক্ষতির থেকে বেঁচে যাবেন। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগ বা কালের কসম। আল্লাহ পাক এই কসম খায়া বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ও ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরেই আছে, ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হক আর সবরের উপর চলে, মানুষকেও হক আর সবরের তাকিদ দেয়, উপদেশ দেয়। এই চারটা কাজ যারা করছে তারা ধ্বংস থেকে মুক্ত। তাইলে এখানে 2 নাম্বার কি বলছেন? আমল। এই জন্য আমল করলে ধ্বংস থেকে বেঁচে যাবেন, আল্লাহর কথা। আবার সূরা কাহাফের ভিতরে আল্লাহ তাআলা আমলের একটা বিনিময় পুরস্কার বলছেন কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন যে ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে পুরস্কৃত করব জান্নাতুল ফিরদাউস দিয়ে। তাহলে আমল করলে জান্নাত পাবো, আমল করলে কি পাবো? জান্নাত পাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমল যে করবে ঈমান আনার পর, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। এজন্য আমরা কি করব? আমল করব। তাহলে 3টা তাসবিহ পড়ছি, কয়টা? 3টা। 1 নাম্বার কি? সুবহানাল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আল্লাহু আকবার। মাঝখানে আরেকটা কথা বলি, আমাদের অনেকের অভ্যাস আছে এই তাসবিহগুলো পড়ার সময় তাড়াতাড়ি করে পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকমই না? এক শ্বাসে যতক্ষণ বলা যায় না, এইভাবে পড়বেন না, স্বাভাবিকভাবে পড়বেন। সুবহানাল্লাহ, সাথে 2 একবার পড়েন, সওয়াব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে ধীরস্থিরভাবে স্বাভাবিকভাবে পড়বেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন। যে বান্দা জবানে একবার বলবে সুবহানাল্লাহ, নবীজি বলেন আ'যামু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতেও ভারী নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। যদি কোনো উম্মত বলে আলহামদুলিল্লাহ, নবী কয় আ'যামু মিন উহুদিন, এই জবানে একবার আলহামদুলিল্লাহ বলে, এটা উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেকি আল্লাহ দান করবে। এজন্যই তাসবিহগুলো পড়া। এবং কি একদিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে সহজে কিছু আমল করার কিছু আমল দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, উম্মে হানি, তুমি সুবহানাল্লাহ পড়ো 100 বার, আলহামদুলিল্লাহ পড়ো 100 বার, আল্লাহু আকবার পড়ো 100 বার। এই 3টা তাসবিহ 100 বার করে পড়ার কথা বললেন। এই 3টা তাসবিহ 100 বার করে পড়ার কথা বললেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এই তাসবিহগুলো পড়ি তাইলে আল্লাহ পাক আমাকে কি দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ মনে করেন? 100 গোলাম আজাদ করার সওয়াব। যত বড় শিল্পপতি থাক, সচরাচর কেউ এইভাবে দান করে না। অথচ আপনি যদি 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100টা গোলাম আজাদের সওয়াব আপনার হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, উম্মে হানি, তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাকে 100 গুণা দান করার সওয়াব দিয়ে দিবে।
নবীজি বলেন, উম্মে হানি, আর যদি তুমি 100 বার আল্লাহু আকবার পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 100 উট কুরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমি এভাবে সাদা সিধা ভাবে আর 5 থেকে 7 মিনিট কথা বলে শেষ করে দিব। বলবো শুধু আমলের কথাই বলবো এভাবেই, আর ওই বয়ান হবে না যেহেতু কারেন্ট নাই। যেহেতু আমল করলেই আল্লাহ জান্নাত দিবে, এজন্য দুই একটা আমলের কথা বলে শেষ করে দিতেছে। তাহলে এই হাদিসে পাওয়া গেল এই 3টা তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পাঠ করলে 100 গোলাম আজাদের সওয়াব, 100 ঘোড়া দান করার সওয়াব, 100 উট কুরবানির সওয়াব। সেই সাথে 4 নাম্বার কালেমায়ে তয়্যিবা যোগ করবেন। কি পড়বেন 4 নম্বরে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা 100 বার পড়বেন। এক সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লম্বা লম্বা ওয়াজ করেন আমার মনে থাকে না। খেয়াল করেন। কয়, নবীজি আপনি যে লম্বা লম্বা ওয়াজ করেন, এত বড় ওয়াজ আমার মনে থাকে না। আমি এত আমলও করতে পারি না। আমারে নবীজি আপনি একেবারে অল্প করিয়া ছোট আকারে আমারে আমল দিয়া দেন, সেই আমল আমি করব, আর আমলটা করলে জানি আল্লাহ আমারে জান্নাত দেয়। সুবহানাল্লাহ। সাহাবী এসে কি বললেন, যে আপনার লম্বা ওয়াজ আমার মনে থাকে না, আর ছোট কইরা আমারে আমল দেন, যেটা আমি আমলটা করতে পারি, আর করলে জানি আল্লাহ আমারে জান্নাত দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, তুমি সব সময় এই তাসবিহটা তুমি পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ। যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা তোমার জিহ্বাকে তুমি তরুতাজা রাখবা। মানে কি, বেশি বেশি এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। এই লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না, অন্তত আমল বানায় নেন। ব্যস্ততা আপনারা সবাই, আমি 100 বার করে পড়বো ইনশাআল্লাহ। তাহলে প্রথম বলছি সুবহানাল্লাহ 100 বার, এরপর আলহামদুলিল্লাহ 100 বার, তারপর আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। বিনিময় লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময় কি? জান্নাত। হাদিসে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, রাসূল বলছেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। তো এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, ঈমানও বাড়বে। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন, কাইফা জাদ্দিদু ঈমানা, সাহাবারা তোমরা ঈমানকে নবায়ন করো, ঈমান বাড়াও। সাহাবারা বললেন, কেমনে ঈমান বাড়াবো? রাসূল বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বাড়ায় দিবে। 5 নম্বরে নবীজির উপর দুরূদ শরীফ পড়ব। কি পড়ব? দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির উপর যদি এই ছোট দুরূদটাও পড়েন, এক একবারের বিনিময় 10টা করে গুনাহ আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। 10টা নেকিও আল্লাহ দান করবেন, এবং কি 10 গুণ রহমত আল্লাহ নাজিল করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই দুরূদ শরীফ পড়ব। 6 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তওবাটা 100 বার করব। আল্লাহ পাক বলছেন, যদি কেউ তওবা করে তাকে তো মাফ করবই। যেই পরিমাণ গুনাহ ছিল এটা মাফ করে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানা, ওই পরিমাণ নেকিও আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য 100 বার তওবা করব। তাহলে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ 100 বার,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই সংক্ষিপ্ত তওবা 100 বার। এই আমলগুলো করব। আরেকটা আমল বলে শেষ করে দিচ্ছি। ঘুমানোর সময়, কোন সময়? ঘুমানোর সময় সুবহানাল্লাহ 100 বার পড়বেন। নবীজি বলছেন যদি কেউ ঘুমানোর সময় 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক হয়তো 1000 নেকি দিবে, না হয় 1000 গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো এজন্য ঘুমানোর সময় 100 বার সুবহানাল্লাহ এটা পাঠ করে ঘুমাবো। তাহলে 6 তাসবির একটা আমল বললাম, আর ঘুমানোর সময় সুবহানাল্লাহ, এই আমলগুলো করবেন। আরেকটা আমল করবেন, ঘুমানোর সময় ওযু কইরা ওযুর সাথে শুবেন। ডান কাতে শুবেন, ডান হাত ডান গালের নিচে দিবেন, বাম হাত শরীরের উপর সোজা ছাইরা দিবেন। এইটা হলো সুন্নত তরিকায় শোয়া। ঘুমের দোয়া পড়া কালামে আস্তাগফির করে ঘুমাবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীর এই সুন্নত তরিকায় যদি কেউ ঘুমায় আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। তিনি কয়েকটা কারণ বলছেন, তার মধ্যে একটা হলো আপনি নবীজির সুন্নত তরিকায় শুইলেন, শোয়ার সময় কালেমা পড়লেন, আস্তাগফির বলেন, আস্তাগফির বললে গুনাহ মাফ, কালেমা পড়লে জান্নাত, নবীর কথা। এজন্য ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে যেহেতু আস্তাগফির পড়ছো, কালেমা পড়ছো, আর ওযু করে ডান কাতে সুন্নত তরিকায় ঘুমাইছো তওবা করে, এজন্য তোমার গুনাহ মাফ, কালেমা পড়ছো, জান্নাত। এই অবস্থায় মারা গেলে তাইলে তুমি জান্নাত। আর তিনি আরেকটা গবেষণামূলক তথ্য বের করছেন, যদি কোনো মানুষ নবীজির এই সুন্নত তরিকায় ডান কাতে শয়, তার এই মানব দেহটা নবীজির নামে লেখা হয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কেউ কখনো? এই দেহটা, এই শরীরটা আরবিতে নবীজির নাম লেখা হয়ে যায়। কেমনে? উনি ভাইঙ্গা বলছেন কিতাবের মধ্যে, যখন কোনো মানুষ ডান কাতে শুবে, যদি ওনার পিছনে কেউ দাঁড়ান, ডান কাতে শোয়া ব্যক্তির পিছনে দাঁড়ান, আপনি দেহের দিক যদি খেয়াল করেন, দেখবেন আরবিতে মুহাম্মদ, নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর এই যে নাম মুহাম্মদ, মিম হা মিম দাল, এই 4টা অক্ষর এই দেহ থেকে বেশি উঠবে। সুবহানাল্লাহ। কেমনে? এটা বলি শেষ করছি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মিম লিখতে গেলে, যারা আরবি লেখা জানেন তারা বুঝবেন, মিম লিখতে গেলে প্রথম লাগে এভাবে একটা গোল হরফ লিখতে হয়। মিম গোল মাথা হয়, লিখে টান দিতে হয়। এই যে গোল আকারে টান দিল, এটা হলো মিম। তো মুহাম্মদ লিখতে গেলে প্রথম লাগে মিম, এই যে মাথাটা গোল, এটা হলো মিম। এরপর হা লিখতে গেলে এইভাবে একটু বাঁকা করে টান দিয়ে নিচ দিয়ে সোজা টান হয়, এটা হলো হা। এই যে হাতটা সাইডে দিবেন, হাতটা হইলো বাঁকা, দেহটা নিচের সোজা টান, এই হলো হা। মাথাটা মিম, আর এই মাজা পর্যন্ত এই বডিটুকু হলো হা। তাহলে মিম হা, আবার মিম। হাঁটুটা একটু বাঁকা কইরা শোয়া, হাঁটুটা এভাবে একটু বাঁকা করা। এইখানে যদি হাঁটুটা এমনি বাঁকা করেন, এই যে এখানে একটু গোল হয়, মাঝখানে দুই পাশে হরফ থাকে, মাঝখানে যখন যুক্ত মিম হয় তখন শুধু গোল মাথাই হয়। তো এখানে এই যে গোল হইলো, তো এটা আবার মিম। পায়ের হাঁটু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত বাঁকা করলে এইভাবে দাল হয়। তাইলে মাথা হলো মিম, এই দেহ বডিটা হলো হা, হাঁটুর বাঁকা করলে হাঁটুর গোলটুকু হলো আবার মিম, পা হলো দাল। এই হলো মিম হা মিম দাল, নবীর নাম মুহাম্মদ লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, যদি এই সুন্নত তরিকায় ঘুমাও আর যদি কালেমা ইস্তিগফার পরে ঘুমাও ওযু করিয়া, তাইলে এই অবস্থায় মৃত্যু হলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সর্বশেষ এই কথা বলেই শেষ দিচ্ছি। তাহলে তো চিন্তা নেই, খাবার তো আছে, কি কর। 1 মিনিটে একটা গল্প বলবো, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির লিখিত গল্প। অনেক বড় আলেম, ওনার কিন্তু গবেষণামূলক তথ্যই বললাম, বড় বুজুর্গ আলেম ছিলেন। তো উনি বলছে, এই যে আমলের কথা বললাম, এটা মানার একটা আগ্রহের জন্য উনি গল্প লিখছে। ময়না পাখি কথা বলতে পারে না? ময়না পাখি কিন্তু কথা বলতে পারে। তো এই ময়না পাখিকে যারা
পালে ওনারা অনেক ভাষা শিখায় ফেলায় অনেকেই। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি একটা ময়না পাখি পালছেন। দেখেন মানুষের খেদমতের জন্য তিনি কি করছেন, মানুষকে ধর্মের জ্ঞান দেওয়ার জন্য। তো একটা ময়না পাখি পালছেন, সেটাকে ভাষা শিখাইছে। কি শিখাইছে? তো ওনাকে কি ভাষাটা শিখাইছে শুনেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন ওনারে ভাষা শিখাইছে ওই পাখিরে, যে ভাষাটা হলো শিকারি আসবে, জাল ফেলবে, খাবার দিবে, খাবার খাবো না, দরা দিব না। আচ্ছা, এটা এই পাখির জন্য এই কথাগুলা পাখির মুক্তির কারণ না? শিকারি এসে তো জালি ফেলাবে, সেখানে খাবার দিবে, পাখিটা গেলে ধরা পড়বে। এজন্য তারে শিখাইছে, সে এটাই বলে শিকারি আসবে, জাল ফেলবে, খাবার দিবে, খাবার খাবো না, দরা দিব না। তো একদিন এক শিকারি পাশ দিয়ে যায়। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি শিকারীকে বললেন, এই শিকারি, আমার একটা পাখি আছে ওইখানে, ময়না পাখি, ওইখানে যাইয়া জাল পাতো, খাবার দাও, ওটা দূরে নিয়ে আসো, দূরে নিয়ে আসবা। তো এই শিকারি গেছে, যাওয়ার পর ময়না পাখির কাছে যাইয়া গাছের নিচে জাল ফালাইছে, শিকারি জাল পাচ্ছে, খাবার দিস, যখন আদার দিছে তো ও খাবার আসে আর ওই পাখিটাই কয়, ময়না পাখি কয় খাবার আসে আর কয় শিকারি আসবে, জাল ফেলবে, খাবার দিবে, খাবার খাবো না, দরা দিব না কয়, আর ফাঁদে আইসা দরা দিয়া খাবার খায়। শিকারি ধরে নিস। হুজুর আজব, কি আজব, এই পাখিটার কিছু বুঝলাম না রহস্য। কি এই পাখিটার কাছে আমি গেলাম, দেখলাম তখন সে বলতেছে শিকারি আসবে, জাল ফেলবে, খাবার দিবে, খাবার খাবো না, দরা দিব না। ও বললো আর আমি এরপর যে ফাঁদ পাতলাম, খাবার দিলাম, ও আসে, তাও এই কথাই বলতে বলতে আসলো আর খাবার খেয়ে দরা দিল। বুঝলাম না। এই পাখিটাকে আমি শিখাইছি, ও এটা জবানে বলতে জানে, এর মর্ম বুঝে না। ঠিক তদ্রুপ যে মুসলমান, সে দাবি করে আমি মুসলমান, ঈমান আনছি, কালেমা পড়ছি, আমি আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, দাবি করে আমি মুসলমান, কিন্তু আল্লাহর হুকুম মানে না, ওই দাবিতেই রয়ে গেছে। পাখি যেরকম জবানে আছে, কাজে নাই, যার কারণে ধরা খাইছে। ঠিক তদ্রুপ যে মুসলমান, ইমাম গাজালি বলে এর মতোই যেই মুসলমান বলে আমি একজন মুসলমান, আমি ঈমানদার, আল্লাহর বান্দা মুহাম্মদের উম্মত,